প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ছোট্ট মনে ছোট্ট কথা বলতে নয়, না বললেও নয়, বললে দোষ, না বললে নয়, তবু বলতে হয়। দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দেশের অভ্যন্তরীণ কোন্দলের বিষয় দিন দিন কোন দিকে কি মোড় নেবে, কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী, এ নিয়ে চলছে বিভিন্ন চুল ছেঁড়াছড়ি। দেখা হবে মাঠে, খেলা হবে সুন্দর করে। আসুন, একটা ছেলে জন্মের পরে সে 1, 2, 3, 4, 5 যখন 10 ক্লাসে যায় তখন একটা পরীক্ষা হয়। তখন সে পূর্বে যে কাজ করেছে তার ফলাফল হয়। অতএব 1971 সাল থেকে 1900 2024 সাল পর্যন্ত এদিকের জনগণ লক্ষ্য রাখবে, কেউ ভুলে যাবেন না। কোথায় কাজী নজরুল আর কোথায় কাজী নজরুল, এখানে যেমন পার্থক্য অন্তরঙ্গভাবে মিশিয়ে রয়েছে, এই নির্বাচনের দিকেও তেমনি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কিছু করার নাই। কেউ যদি মনে করে থাকেন যে 71কে বিলুপ্ত করে আমি 24কে উত্থান করে ধামাচোমা দেব, মানে ঢেকে দেব, এটা হয় না। ভালো হয়ে যান 71 জায়গায়। এর আগে 80 দশকের পরে 90 দশকেও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, 1969 সালেও গণ অভ্যুত্থান হয়েছে। এই বাংলার মানুষ গণ অভ্যুত্থান অনেকবার করেছে, তারা 24 সালেও গণ অভ্যুত্থান করেছে। যদি বোঝেন ভালো, না বুঝলে আরো ভালো। ভাববেন না যে কয়জনে একাত্রে হইয়া ইকুয়ালি ক্ষমতায় চলে যাব, যে যা করেছেন কর্মের ফল পেতে হবে আল্লাহ তাআলার কাছে। মানুষের জীবনে কি ইহকাল আর পরকাল, এখন বর্তমানে তো আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রসুল একটা মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করছে, তাও সূর্যের সাথে। তাইলে এই যে আপনারা যে করছেন ইহকাল আর পরকাল, কিরা কি করেছিলেন, কোন দল কোন বিষয় করেছিলেন, জনগণের মানুষ ভুলতে পারেনি আর ভুলবেও না। যখন আরে মা আর বাপ, ছেলে মেয়ে, অভ্যন্তরীণ কোন্দল হয়েছে, হবে, কিন্তু লাল সবুজের পতাকাকে রক্ষাও করতে হবে। লাল সবুজের পতাকা যদি রক্ষা না করতে পারো, চলে গেল, সামনের থেকে চলে গেল, আবার আসিবে ফিরে গাং শালিকের মতো। বুঝছো, হিন্দু কবিরা বলছে, মানে এই জীবনে তো দেখতে পারবো না, গাং শালিকের মতন পরবর্তীতে জন্ম এলে। তো যদি পরের কাছে যায়, নিজের বউ পরের কাছে থয়, তাহলে কি হয়, এটা যে নাই পরিণত হয়। তাই এই দেশটারে যদি যারা দেশের পক্ষে কাজ করে নাই তাদের হাতে দেওয়া, তাহলে কি হবে, ঘরের বউ পরের কাছে রাখা হবে। কথাটা একটু উল্টোভাবে শুনলো কিন্তু তিক্ত হইল সত্যি কথা। দেশকে বাঁচাও, দেশের মানুষকে, লাল সবুজের সংকেত, 30 লক্ষ লোকের শহীদের বিনিময়, আর 2 লাখ নারী তাদের ইজ্জতকে বিক্রি করে এই দেশকে রাখা গিয়েছিল। আমি অমুকের সাল, আমি এদেশে বিএনপির অবদানও কম নয়, জাতীয় পার্টিও আছে। যারা 71কে মানে না, তাদেরকে আপনারা প্রতিহত করবেন কোনভাবে, সে ভাষা আমার জানা নাই। বলতে হয় না, তবুও বলে দিলাম ইঙ্কিতের ভিতরে, যেটা করলে ভালো হবে সেটা করবেন। লেখাপড়া করেছেন, দেশে উন্নত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে চীন দেশে যেতে হবে। আবার চীনের একটা নিয়ম করছিল যে লোক যদি বেশি শিক্ষিত হয়ে যায় তাহলে শ্রমিক চাষ কারা করবে। কোনো এক সময় তারা কিন্তু করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চীন দেশে সফর করতে বলছেন।
সফর আমাগো দেশে কি হারে সফর করে কিরমের এর এই মসজিদে তো ওই মসজিদে, ওই মসজিদে তো এই মসজিদে। আর বেটা ঘরও ঠিক রাখতে হবে। তারেক রহমান আপনার ঘর ঠিক করুন, জিএম কাদের আপনার ঘরও ঠিক করুন। তারা নিবন্ধন আছেন, তারা তাদের ঘর ঠিক করে জনগণের কাছে যান, জনগণের রায় দিয়ে দেবে কি করতে হবে। দেখা হবে মাঠে, খেলা হবে চমৎকারে। দেশ কোন দিকে যাবে দেখার বিষয় হয়ে আসছে। চারিদিকে কোনো দিকে পথ নেই মুক্তি পাবার, চারিদিকে ধরেছে বন্ধ ধোয়া। তারেক জিয়া বলেছিল ২৬ সালের নির্বাচনটা অত সহজ নয়, আপনিও ভাববেন না অত সহজই হয়ে যাবে, খেলা হবে। ওবায়দুল কাদের খেলতে হলো মানুষ নিয়ে, মানে হাসিনার কবর দিয়ে দেবে। এই খেলাটা থেকে সুস্থ মাথায় ব্রেন খাটিয়ে কাজ করুন। এবং আমার এই কথাগুলো এদেশের অভ্যন্তরীণ যারা আছেন রাজনীতিবিদ, তাদেরকে সবাইকে আমি যারা এদেশের রাজনীতিবিদ আছেন সবাইকে বলছি, যারা ৩ বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনারা আপনাদের পালন সঠিকভাবে করবেন, কোনো ব্যক্তি বিশেষ নয়। এবং আপনারাও এদেশে আমাদের ভাই বোন, আপনারা কার পক্ষে কোনোই করবেন না। আর যারা ৭১ বিরোধী তাদের পক্ষে যাবেন না বলে আমি অনুরোধ করছি, কারণ আপনারা ওই দেশের মুক্তিযুদ্ধ সন্তানকে ভাতিজা। আমাদের মা বোন, আমার মা অথবা আমার বোন বা আমার ফুপু বা আমার খালা, এদেরকে ধরে নিয়ে দিয়েছে। তাদের পক্ষে যাবেন না তাদের বিরুদ্ধে যাবেন, এটা আপনাদের প্রতি ছেড়ে দিলাম। এ রায় আপনাদের। আশা করি আপনারা দেশের বিরুদ্ধে যাবেন না, এটা স্পষ্ট করে দিলাম। আমি পূর্বে বলে দিয়েছি, আপনাদের মতামত অবশ্যই দেশের মানুষ মেনে নেওয়া হবে এবং ৭১কে মেনে এদেশের নির্বাচন চলবে এবং নির্বাচনে পরবর্তী সরকার গঠন হবে এদেশের নিয়ম নীতি নিয়ে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আর বিভিন্ন সময় রাজনীতির ক্ষেত্রে ভুল বোঝার কারণে যদি কোনো ব্যক্তি কোনোভাবে কোনো দলের পক্ষ হইতে ৭১-এর উপর আঘাত আনে, তার প্রতিবাদ করবে জনগণ। এবং ৩ বাহিনীকে আমি আবারও উচ্চারণ করতেছি, আপনাদের মতামত ৩৫-৪০% অগ্রিম আমি ঘোষণা দিয়ে দেয়, আপনাদের মতামত থাকবেই, এদেশের জনগণের মতামত থাকবে, সংসদের মতামত থাকবে। বাংলাদেশ দীর্ঘজীবী। জুলাই ঘটনা ঘটেছে, এটা সত্যি, এবং সরকার পতনে ভূমিকা ছিল, এটাও সত্যি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ জনগণকে। ১৮ কোটি লোককে।